শিরোনামের শুরুতেই পরিবারকে নিয়ে থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবরদখল হাটিয়ে জনগণদের অধিকার ফিরিয়ে আনা হবে বলে জানান। খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরতে উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী সংসদ সদস্যদের প্রভাব বিস্তার না করতে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যের স্বজনদের প্রার্থী করার বিষয়টি যে পছন্দ নয় সেটিও জানিয়ে দেন তিনি। যারা এমন প্রার্থী করেছেন তাদেরকে ভবিষ্যতে পরিবার নিয়ে থাকতে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মন্ত্রী ও সংসদ সদস্যদের উপজেলা নির্বাচন ঘিরে নির্দেশনা দেন শেখ হাসিনা। জাতীয় সংসদের সরকারি দলের সপক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য ও তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকের সূচনা বক্তব্য দেন সংসদ নেতা শেখ হাসিনা। পরে তিনি সংসদ সদস্যদের কথা শোনেন এবং কিছু কিছু বিষয় নিজের মত প্রকাশ করেন। সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া বৈঠক চলে ১ ঘন্টার বেশি সময়। দলীয় নির্দেশনা অমান্য করে যেসব মন্ত্রী ও সংসদ সদস্যরা পরিবারের সদস্য স্বজনদেরা উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা নিকট আত্মীয়দের প্রার্থী করেছেন ভবিষ্যতে তাদের পরিবার নিয়ে থাকতে হবে। জনগণ ও নেতাকর্মীদের ভোট তারা পাবেন না সূত্র জানায়। শেখ হাসিনা বলেন, নিজের পরিবারকে বড় না করে আওয়ামী লীগকে বড় করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে দলের নেতাদের স্বতন্ত্র ভোট করার সুযোগ দেওয়া হয়েছে। ওই ভোট ১৯৭৫ সালের পর সবচেয়ে সৃষ্ট হয়েছে। উপজেলা নির্বাচন একই রকম হবে। একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনেরা ভোট টাকা খারাপ হিসেবে দেখছেন। এটাই প্রকাশ পেয়েছে। নিজেই সংসদ সদস্য হয়ে পরিবারের সদস্যদের কোনো প্রার্থী করতে হবে সেই প্রশ্ন তুলছেন। তিনি বলছেন, এটা কার ঠিক হয়নি। এমনটা হলে অন্য নেতাকর্মীরা কি করবেন? অন্য নেতাকর্মীদের জায়গায় প্রয়োজন, সম্মানের প্রয়োজন। এ সময় দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে যথাসময়ে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, নারায়ণগঞ্জে এক আসনের সংসদ সদস্য গোলাম দাস্তগীর গাজী বলেন, তার ছেলে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু দলীয় নির্দেশনা দেওয়ার পর ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই বক্তব্যের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, ভালো করেছে সবাই, বেশ কয়েকজন তরুণ সংসদ সদস্য বীরত্ব দেন। তবে সংসদ সদস্যদের বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার অনুমতি নিয়ে অনেকে স্বতন্ত্র ভোট করেছেন, তাদের সঙ্গে দলীয় সংসদ সদস্যদের ঝামেলা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কথা। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জবরদখল হাটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলে বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা এই বক্তব্য দেন। দলটির চতুর্থ প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাজ্জেম হোসেন আল বলেন, সরকারি বিরোধী সব আন্দোলন সংগ্রামে এবি পার্টি ছিল। তার আশা, সামনের আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উনি প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ক্ষমতা কাকে দিব? আমরা বলি, আগে একটি নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের ঠিক করবে ক্ষমতা কাকে দেবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা একসঙ্গে সংগ্রামের মধ্যে জবরদখল হাটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনবো। এবি পার্টির আহ্বায়ক সোলাইমান চৌধুরী সভাপতি বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। তাদের বিশ্বাস, এতে গণতান্ত্রিক শক্তি একাবদ্ধ হবে। এতে শীঘ্রই এ সরকারের পতন ঘটবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সমুদ্র চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবাইদ সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রমিন ফারহানা। ভারতীয় দলের ভোটের সমন্বয় এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন, গণ অধিকার পরিষদে একাংশে আহ্বায়ক মিয়া মজিউদ উমান, সদস্য সচিব ফারুক হাসান, গণ অধিকার পরিষদের আরেক অংশে সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশিদ খান, বহরমপুরের পীর হাফেজ হানচালা, জাতীয় পার্টির জাফর, মহাসচিব ও সাবেক সদস্য আহসান হাবিব, প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুইয়া প্রমুখ। হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার রাতে গুলশানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে বুধবার রাতে হাসপাতালে নেওয়ার পরেই
তার স্বাস্থ্য জরুরি কিছু পরীক্ষা করা হয়। সেই রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দেন। এরপর আজ বৃহস্পতিবার সারাদিনে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। বিকেলে এসব পরীক্ষার রিপোর্ট পরিচালনা করে তাকে বাসায় রেখে চিকিৎসকরা পরামর্শ দেন। চিকিৎসকেরা সেই অনুযায়ী বিএনপির নেত্রীকে রাতে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে। জাহিদ হোসেন উল্লেখ করেছেন, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার রক্তনালীতে রক্তনালীতে যে অস্ত্রোপচার করা হয়েছিল এটি সাময়িক চিকিৎসা। এর নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। সে কারণে এখন জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত 30শে মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হয়েছিল। সে সময় 3 দিন তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস ও হার্ট রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ২৭শে অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সেই সময় উন্নত চিকিৎসকেরা জন্য তাকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করানো হয়েছিল। স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় ৫ মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। দুর্নীতি ২ মামলার সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ২০০৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। ২ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। জিয়া ওরফের স্টার্স ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ২০২০ সালে ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে সবাইকে মুক্তি দিয়েছিল। তখন থেকে ৬ মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন খবরের আপডেটগুলো তাড়াতাড়ি আপনার মোবাইলে পৌঁছে যায়। তো আবারও দেখা হবে নতুন আরেকটি খবরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আব্দুর রহমান মান্না বলেন, উনি প্রধানমন্ত্রী প্রশ্ন করেন ক্ষমতা কাকে দিব। আমরা বলি আগে একটি নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের ঠিক করবে ক্ষমতা কাকে দেবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা একসঙ্গে সংগ্রামের মধ্যে জবরদখল হাটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনবো। এবি পার্টির আহ্বায়ক সোলাইমান চৌধুরী সভাপতি বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে তাদের বিশ্বাস। এতে গণতান্ত্রিক শক্তি একাবন্ধ হবে। এতে শীঘ্রই এই সরকারের পতন ঘটবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সমুদ্র চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা উবাইদ সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রমিন ফারহানা, ভারতীয় দলের ভোটের সমন্বয় এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন, গণ অধিকার পরিষদে একাংশে আহ্বায়ক মিয়া মজিউদ উমান, সদস্য সচিব ফারুক হাসান, গণ অধিকার পরিষদের আরেক অংশে সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশিদ খান, বহরমপুরের পীর খমেশ হানচালা, জাতীয় পার্টির জাফর, মহাসচিব ও সাবেক সদস্য আহসান হাবিব, প্রেসিডিয়াম